তো ইমিউনিটি এটা হচ্ছে ইমিউনোলজিতে আলোচনা করা হয়, যেটা মাইক্রোবায়োলজির খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। তো ইমিউনোলজিতে আমরা যদি ফার্স্টে জানি যে ইমিউনোলজি জিনিসটা কি, এটা হচ্ছে ব্রাঞ্চ অফ মেডিকেল সায়েন্স দ্যাট কভার স্টাডি অফ অল অ্যাসপেক্টস অফ ইমিউন সিস্টেম। তো মেইনলি এর মধ্যে কী কী আলোচনা করা হয়, ইমিউনিটি আলোচনা করা হয়, ইমিউনোলজিক ডিসঅর্ডার সম্পর্কে আলোচনা করা হয় এবং ইমিউনোলজিক টেকনিক আলোচনা করা হয়। তো এখন ইমিউনিটি যে আমরা শিখবো, তো আমরা জানতে হবে যে ইমিউনিটি এই ওয়ার্ডটা কোত্থেকে আসে। এটা হচ্ছে ল্যাটিন ওয়ার্ড, যেটা আসছে হচ্ছে ইমিউনিটাস থেকে। ইমিউনিটাস মানে হলো ফ্রিডম ফ্রম ডিজিজ। আচ্ছা, তো ইমিউনিটি জিনিসটা কি? তাহলে ইমিউনিটি ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য রেজিস্ট্যান্স অফার্ড বাই দ্য হোস্ট এগেইনস্ট এ মাইক্রো অর্গানিজম অর এনি ফরেন সাবস্টেন্স। আচ্ছা, তো যে কোনো মাইক্রো অর্গানিজম অথবা ফরেন সাবস্টেন্সের বিপরীতে আমাদের বডি যে রেজিস্ট্যান্সটা শো করে, তা এটাই হচ্ছে ইমিউনিটি। আচ্ছা, যদি এই রেজিস্ট্যান্স শো না করতো তাহলে কী হতো? তাহলে আমরা হচ্ছে এগুলো প্যাথোজেন দ্বারা আক্রান্ত হয়ে যেতাম। যেমন আমাদের এখন আশেপাশেই আমাদের এখানে প্রচুর পরিমাণে ভাইরাস, ব্যাকটেরিয়া এগুলো ঘুরে বেড়াচ্ছে, কিন্তু আমরা কোনো ডিজিজে আক্রান্ত হচ্ছে না। এর কারণ হলো আমাদের বডির যে ইমিউন সিস্টেম আছে, ইমিউনিটি কাজ করছে এর বিপরীতে, এগুলোর মাইক্রো অর্গানিজম অথবা ফরেন সাবস্টেন্সের বিপরীতে। এই জন্য আমরা হচ্ছে সহজেই কোনো রোগে আক্রান্ত হচ্ছি না। আচ্ছা, তো ইমিউনিটি আমরা জানলাম, এবার এটা কি। এবার আসি আমরা যে ইমিউনিটি কত প্রকার। ইমিউনিটি মেইনলি টু টাইপস, একটা হচ্ছে ইননেট ইমিউনিটি আর একটা হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনিটি। তো ইননেট এটা হচ্ছে যেটা যখন আমাদের ইনবর্ন রেজিস্ট্যান্স, আমরা যখন জন্মগ্রহণ করি আমাদের রাইট ফ্রম দ্য বার্থ, তো এটা তখন থেকে আমাদের হচ্ছে কাজ করে, এটা হচ্ছে ইননেট ইমিউনিটি। আর অ্যাকোয়ার্ড ইমিউনিটি জিনিসটা কি? অ্যাকোয়ার্ড ইমিউনিটি হচ্ছে এটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স শো করে, এটা ফরেন সাবস্টেন্সের বিপরীতে। আমাদের যখন হচ্ছে কোনো প্যাথোজেন আমাদের বডি অথবা ফরেন সাবস্টেন্স অ্যাটাক করে আমাদের বডিকে, তখন এটা হচ্ছে আমাদের বডি যে হচ্ছে একটা ইমিউনিটি, এটার বিপরীতে যে রেজিস্ট্যান্সটা অ্যাকোয়ার্ড করে নেয়, এটাই হচ্ছে অ্যাডাপটিভ অথবা অ্যাকোয়ার্ড ইমিউনিটি। আচ্ছা, এটা আমাদের পুরো লাইফ টাইম জুড়ে থাকে। আর যে ইননেট ইমিউনিটি, এটা আমাদের ফ্রম বার্থ থেকে। আচ্ছা, তাহলে যদি ডেফিনেশন পড়ি, ইট ইজ দ্য ইনবর্ন রেজিস্ট্যান্স এগেনস্ট ইনফেকশনস দ্যাট অ্যান ইন্ডিভিজুয়াল পজেসেস রাইট ফ্রম দ্য বার্থ ডিউ টু হিজ জেনেটিক অর কনস্টিটিউশনাল মেকআপ। আর অ্যাডাপটিভ এটা কি? ইট ইজ দ্য রেজিস্ট্যান্স এগেনস্ট ফরেন সাবস্টেন্স দ্যাট অ্যান ইন্ডিভিজুয়াল অ্যাকোয়ার্স ডিউরিং কোর্স অফ হিজ লাইফ। আচ্ছা, তো আমরা দুটো ডেফিনেশন জানলাম। এবার আসি যে হচ্ছে আমাদের যে এটা আমরা যে পড়লাম ইননেট আর অ্যাডাপটিভ ইমিউনিটি, এটা আমাদের হচ্ছে ক্লাসিফিকেশন। তো অ্যাডাপটিভ ইমিউনিটি আবার হচ্ছে টু টাইপস, বা হচ্ছে দুই ভাগে ক্লাসিফাই করা যায়। একটা হচ্ছে ইমিউন রেসপন্সের উপর ডিপেন্ড করে, এটা হচ্ছে কীভাবে রেসপন্স করবে, এবং আরেকটা হচ্ছে মোড অফ অ্যাকোয়ারমেন্ট, কীভাবে হচ্ছে জিনিসটা হচ্ছে আমাদের বডি অ্যাকোয়ার করবে। আচ্ছা, তো ইমিউন রেসপন্সের উপর ভিত্তি করে এটা হচ্ছে মেইনলি টু টাইপস, একটা হচ্ছে হিউমেরাল মেডিয়েটেড অথবা অ্যান্টিবডি মেডিয়েটেড ইমিউনিটি, আর একটা হচ্ছে সেল মেডিয়েটেড ইমিউনিটি। এটা আবার টু টাইপস হয়। সেল মেডিয়েটেডটা এটা হচ্ছে CD4 টি সেল মেডিয়েটেড, আর একটা CD8 টি সেল মেডিয়েটেড ইমিউনিটি। আচ্ছা, আর মোড অফ অ্যাকোয়ারমেন্ট মানে কীভাবে অ্যাকোয়ার করবে, এটার উপর ডিপেন্ড করে, এটা হচ্ছে অ্যাক্টিভ ইমিউনিটি, এটা হচ্ছে প্যাসিভ ইমিউনিটি। আচ্ছা, তো অ্যাক্টিভ ইমিউনিটি আবার প্যাসিভ ইমিউনিটি, এগুলো আমরা পরবর্তীতে ডিটেলস আলোচনা করব। তো মেইনলি অ্যাক্টিভ ইমিউনিটি এগুলো আবার টু টাইপস হতে পারে, এটা হচ্ছে ন্যাচারাল আর একটা হচ্ছে আর্টিফিশিয়াল, এবং প্যাসিভও টু টাইপস হতে পারে, ন্যাচারাল এবং হচ্ছে আর্টিফিশিয়াল ইমিউনিটি। আচ্ছা, তো এখন আমরা হচ্ছে এগুলো জানলাম। তো এখন আমরা জানি যে হচ্ছে আমাদের বডিতে যে হচ্ছে ডিফেন্স সিস্টেমটা থাকে, এটা হচ্ছে কীভাবে থাকে আর কি। তো এটা মেনলি থ্রি লাইনে ভাগ করা যায়। এটা হচ্ছে ফার্স্ট লাইন ডিফেন্স, সেকেন্ড লাইন, একটা থার্ড লাইন। তো ফার্স্ট লাইন ডিফেন্স হচ্ছে কি? এটা হচ্ছে স্কিন, মিউকাস মেমব্রেন। এরপর হচ্ছে সেকেন্ড লাইন ডিফেন্স, এটা হচ্ছে ইননেট আর্ম অফ ইমিউন সিস্টেম, মানে হলো এখানে হচ্ছে ম্যাক্রোফেজ, এরপর হচ্ছে নিউট্রোফিল, এগুলো কাজ করে। আর থার্ড ডিফেন্স, এটা লাইন ডিফেন্স হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনিটি, যেখানে হচ্ছে টি সেল, বি সেল এগুলো কাজ করে। তো এগুলো আমরা ডিটেলস জানবো। আচ্ছা, তো আরেকটা ডেফিনেশন হচ্ছে ইমিউন সিস্টেম। ইমিউন সিস্টেম কি? ইট ইজ এ সিস্টেম অফ বায়োলজিক্যাল স্ট্রাকচার অ্যান্ড প্রসেস দ্যাট প্রোটেক্টস এগেনস্ট মাইক্রো অর্গানিজম অর ফরেন সাবস্টেন্স। আচ্ছা, তো এগুলো আমরা জানলাম যে হচ্ছে কাজ করে। এখন আমরা আসি যে হচ্ছে ইননেট ইমিউনিটি এবং হচ্ছে অ্যাডাপটিভ ইমিউনিটি, যে এটার মধ্যে যে হচ্ছে ডিফারেন্সটা আছে, অথবা যদি আমরা এর মধ্যে এটার যে এগুলো আছে, ক্যারেক্টারিস্টিক্সগুলো আছে, তো এগুলো একেবারে আমরা পড়ে ফেলবো। তো আমরা যদি দেখি ইননেট ইমিউনিটি জিনিসটা আমরা ফার্স্টে জেনে আসলাম যে এটা আমাদের ফ্রম বার্থ থেকে থাকে। আর অ্যাডাপটিভ ইমিউনিটি আমরা কী জানলাম? এটা হচ্ছে একজন পার্সন অ্যাকোয়ার করে ডিউরিং হিজ লাইফ টাইম। আচ্ছা, তো ইননেট ইমিউনিটি এটা হচ্ছে, তাহলে আমরা ফার্স্টেই বলবো ডেফিনেশনটা, ইট ইজ রেজিস্ট্যান্স টু ইনফেকশন দ্যাট অ্যান ইন্ডিভিজুয়াল প্রসেস ফ্রম বার্থ, আর এটা হচ্ছে অ্যাকোয়ার্স ডিউরিং কোর্স অফ হিজ লাইফ। আচ্ছা, তো এখন ইননেট ইমিউনিটি যেটা, এটাতে আমরা এখানে বলে আসছি যে এখানে কি, এখানে কোনো অ্যান্টিবডি থাকে না, কাজ করে না, তাহলে এটা হচ্ছে অ্যান্টিবডি নট ডিপেন্ডেন্ট, আর এটা হচ্ছে ডিপেন্ডেন্ট। আচ্ছা, এবং স্পেসিফিসিটি যদি আমরা দেখি, ইননেট ইমিউনিটি হচ্ছে নন স্পেসিফিক এবং এটা হচ্ছে হাইলি স্পেসিফিক। আচ্ছা, দেন হচ্ছে আমরা যদি দেখি যে আমরা ওখানে ইননেট ইমিউনিটি আমরা কী পড়লাম, এটা হচ্ছে বার্থ থেকে, তাহলে এটার জন্য কোনো
অ্যান্টিজেনে এক্সপোজার হওয়ার কোনো প্রয়োজন নেই, এই জন্য এটা হচ্ছে নট রিকোয়ার্ড। প্রিয়র টু এক্সপোজার টু দ্য অ্যান্টিজেন নট রিকোয়ার্ড, কিন্তু অবশ্যই অ্যাডাপটিভ ইমিউনিটি রিকোয়ার্ড, কারণ হচ্ছে এখানে অ্যান্টিজেনের যে এক্সপোজার হইলেই দেন হচ্ছে আমাদের বডি এখানে অ্যান্টিবডিটা প্রডিউস করবে, টি সেল বি সেল। আচ্ছা, এরপরে আসি আমরা যে এখানে এটা হচ্ছে আমাদের র্যাপিড কাজ করে এবং হচ্ছে আমাদের যে অ্যাডাপটিভ ইমিউনিটি হচ্ছে স্লো কাজ করে। এটা হচ্ছে ইননেট যেটা, এটা হচ্ছে তোমার মিনিটে কাজ করে, এটা হচ্ছে তোমার ডেতে কাজ করে। আচ্ছা, এবার আসি হচ্ছে ইমিউনো রেসপন্স। এখানে ইমিউন রেসপন্স হচ্ছে নট ইনডিউসড, আর এখানে হচ্ছে ইমিউন রেসপন্সটা হচ্ছে অ্যাডাপটিভ ইনডিউসড। আচ্ছা, দেন হচ্ছে এখানে আমাদের কোনো মেমোরি লাগে না, কিন্তু এখানে মেমোরি প্রেজেন্ট থাকে। যদি ভবিষ্যতে আবার কখনো প্যাথোজেনটা আসে তখন এটা হচ্ছে আমাদের এই যে টি সেল বি সেলগুলো চিনে রাখে, দেন এগুলো পরবর্তীতে অ্যাটাক করে। আচ্ছা, দেন হচ্ছে ডাইভার্সিটি এখানে লিমিটেড, কিন্তু এখানে রিমার্কেবল ডাইভার্সিটি। আচ্ছা, দেন এখানে মেকানিক্যাল ব্যারিয়ার হিসেবে এখানে থাকে হচ্ছে স্কিন এবং মিউকাস মেমব্রেন, এখানে কোনো মেকানিক্যাল ব্যারিয়ার থাকে না। আচ্ছা, দেন এখানে আমরা পড়বো যে হচ্ছে আমরা যেখানে পড়ে আসলাম যে ইননেট ইমিউনিটি হচ্ছে সেকেন্ড লাইন ডিফেন্স, যেটা ইননেট এটা হচ্ছে ম্যাক্রোফেজ থাকে, ন্যাচারাল কিলার সেল থাকে, নিউট্রোফিল থাকে। তো এর মধ্যে হচ্ছে যে সেল মিডিয়েট ইমিউনিটি এবং হিউম্যান ইমিউনিটি, এটা হচ্ছে নিউট্রোফিল, এটা হচ্ছে ম্যাক্রোফেজ, ন্যাচারাল কিলার সেল। আর অ্যাডাপটিভের মধ্যে আছে হচ্ছে হেল্পার টি সেল, সাইটোটক্সিক টি সেল এবং অ্যান্টিবডি বি সেল, প্লাজমা সেল। এই যে এখানে যে অ্যান্টিবডিটা আমরা যেখানে পড়ে আসলাম এটা ডিপেন্ডেন্ট। তাহলে আমরা হচ্ছে যদি এতে পড়ি, আরেকবার করে পড়ি, তাহলে ইননেট ইমিউনিটি এবং অ্যাডাপটিভ ইমিউনিটির মধ্যে আমরা মেইন ডিফারেন্স কী পাচ্ছি? এক নম্বর হচ্ছে আমরা ডেফিনেশন বলবো যে এখানে হচ্ছে কীভাবে থাকতেছে, বার্থ থেকে থাকতেছে, আর অ্যাডাপটিভটা হচ্ছে ডিউরিং হিজ লাইফ টাইমে এটা হচ্ছে অ্যাকোয়ার করতেছে। আচ্ছা, দেন যদি আমরা স্পেসিফিসিটির কথা চিন্তা করি, এটা হচ্ছে নন স্পেসিফিক এবং অ্যাডাপটিভ হচ্ছে হাইলি স্পেসিফিক। দেন অ্যান্টিবডি হচ্ছে এটা নট ডিপেন্ডেন্ট, আর এখানে হচ্ছে অ্যান্টিবডি প্রডিউস হয়, তাহলে এটা হচ্ছে ডিপেন্ডেন্ট। আচ্ছা, দেন এখানে আমাদের অ্যান্টিজেনের এক্সপোজার হওয়ার কি কোনো দরকার নাই, আর এখানে অ্যান্টিজেন এক্সপোজার হওয়ার দরকার আছে। আচ্ছা, দেন এটা হচ্ছে এখানে যেটা কাজ করে এটা খুবই হচ্ছে র্যাপিড কাজ করে, এটা হচ্ছে স্লো কাজ করে। আচ্ছা, দেন আমরা জানলাম যে এখানে হচ্ছে ইমিউনোলজিক্যাল রেসপন্স এখানে থাকে না, কিন্তু এখানে কি একটা রেসপন্স প্রেজেন্ট থাকে। আচ্ছা, দেন হচ্ছে এবং ইমিউনোলজিক্যাল মেমোরি যেটা এখানে অ্যাবসেন্ট থাকে এবং এখানে প্রেজেন্ট থাকে। দেন ডাইভার্সিটি আমরা জানলাম এখানে হচ্ছে লিমিটেড, কিন্তু এখানে রিমার্কেবল ডাইভার্সিটি। মেকানিক্যাল ব্যারিয়ার এখানে হচ্ছে কি প্রেজেন্ট থাকে, স্কিন মিউকাস মেমব্রেন এখানে কোনো থাকে না। আচ্ছা, দেন আমরা ন্যাচারাল কিলার সেল ম্যাক্রোফেজ পড়লাম, আর একটা হচ্ছে নিউট্রোফিল, এবং অ্যাডাপটিভ হচ্ছে হেল্পার টি সেল, সাইটোটক্সিক টি সেল, এবং হচ্ছে অ্যান্টিবডি হচ্ছে কি বি সেল এবং প্লাজমা সেল। আচ্ছা, সো এরপরে আমরা আসি যে হচ্ছে এখানে ইননেট ইমিউনিটির যে আমাদের কম্পোনেন্টসগুলো কী কী আছে। আচ্ছা, ইননেট ইমিউনিটি কম্পোনেন্টসগুলো আছে হচ্ছে অ্যানাটমিক ব্যারিয়ার, যেটা আমাদের প্রথমেই থাকে স্কিন এবং মিউকাসা মেমব্রেন। দেন হচ্ছে ফিজিওলজিক্যাল ব্যারিয়ার থাকে হচ্ছে আমাদের বডি টেম্পারেচার, এরপর হচ্ছে লো পিএইচ, হ্যাঁ। দেন হচ্ছে কেমিক্যাল মেডিয়েটর থাকে লাইসোজাইম, ইন্টারফেরন, কমপ্লিমেন্ট। আচ্ছা, ফ্যাগোসাইট থাকে হচ্ছে নিউট্রোফিল, ম্যাক্রোফেজ এবং হচ্ছে মোনোসাইট। তাহলে আমরা অ্যানাটমিক্যাল ব্যারিয়ার পড়লাম, ফিজিওলজিক্যাল ব্যারিয়ার পড়লাম, আর হচ্ছে ফ্যাগোসাইট। আচ্ছা, এবং এরপর আসি হচ্ছে আরও কী কী থাকে, ন্যাচারাল কিলার সেল থাকে, এরপর মাস সেল থাকে, ডেন্ড্রাইট সেল থাকে, ইনফ্লেমেটরি রেসপন্স, আর এটা হচ্ছে নর্মাল রেসিডেন্ট ফ্লোরা। আর সাইটোকাইন হিসেবে থাকে হচ্ছে ইন্টারলিউকিন 1, 6, 8, 12। আর এছাড়া হচ্ছে মোটামুটি এই সেলগুলো এখানে ইননেট ইমিউনিটিতে কাজ করে। তাহলে আমরা কী কী পাচ্ছি এখানে? আমরা পাচ্ছি হচ্ছে অ্যানাটমিক্যাল ব্যারিয়ার, ফিজিওলজিক্যাল ব্যারিয়ার, ফ্যাগোসাইট, ন্যাচারাল কিলার সেল, মাস্ট সেল, ডেন্ড্রাইট সেল, ইনফ্ল্যামেটরি রেসপন্স, আর নর্মাল রেসিডেন্ট ফ্লোরা, সাইটোকাইন, ইন্টারলিউকিন 1, 6, 8, 12। আচ্ছা, এবং হচ্ছে আমরা যদি এখন দেখি কম্পোনেন্টস অফ অ্যাকোয়ার্ড ইমিউনিটি, এখানে কী কী আছে? টি সেল, বি সেল, এবং হচ্ছে সাইটোকাইন, ইন্টারলিউকিন 2, 4 এখানে থাকে। আচ্ছা, সো আমরা যেগুলো আগেই পড়ে আসলাম, টি সেল, বি সেল অ্যান্টিবডি হিসেবে থাকে এখানে, এগুলো কিন্তু এখানে টি সেল, বি সেল হচ্ছে ইননেট ইমিউনিটি থাকে না। আচ্ছা, এরপর যদি আমরা দেখি অ্যাক্টিভ ইমিউনিটি, অ্যাক্টিভ ইমিউনিটি হচ্ছে অ্যাকিউট বা অ্যাডাপটিভ ইমিউনিটির আবার হচ্ছে ক্লাসিফিকেশন। আচ্ছা, সো এখানে কীভাবে এটা হচ্ছে অ্যাকোয়ার্ড হচ্ছে আমাদের হিউম্যান বডিতে, এটার উপর ডিপেন্ড করে। এটা টু টাইপ, একটা অ্যাক্টিভ আর একটা হচ্ছে প্যাসিভ। তো অ্যাক্টিভটা আমরা যদি দেখি, অ্যাক্টিভ হচ্ছে it is a resistance developed actively by an individual towards an antigenic stimulus। আচ্ছা, তো কোনো অ্যান্টিজেনিক স্টিমুলাসের বিপরীতে এরা হচ্ছে অ্যাক্টিভ হয়। তাহলে হচ্ছে ডেভেলপ হয় কখন? অ্যাক্টিভলি ডেভেলপ হয় যখন অ্যান ইন্ডিভিজুয়াল টুয়ার্ডস অ্যান অ্যান্টিজেনিক স্টিমুলাস। আচ্ছা, তো এখানে কী প্রোডাকশন করে? এটা টি সেল, বি সেল প্রোডাকশন করে, অ্যান্টিবডি প্রোডাকশন করে। আমরা এটা বলেছি, আবার এটা টু টাইপস, একটা ন্যাচারাল, একটা আর্টিফিশিয়াল। আচ্ছা, তো যখন আমরা আসলে কী পড়ছি এখানে, অ্যাক্টিভলি কীভাবে হচ্ছে? যখন তোমার বডি কোনো মাইক্রোবিয়াল ইনফেকশনের এক্সপোজার আসবে, তখন হচ্ছে আমাদের যে হচ্ছে একটা ইমিউন সিস্টেমটা অ্যাক্টিভ হবে, অ্যাক্টিভলি কাজ করবে। এটা হচ্ছে অ্যাক্টিভ ইমিউনিটি, যেটা হচ্ছে অ্যাডাপটিভের মধ্যে আছে, এবং এটা হচ্ছে ন্যাচারালি কীভাবে আসতেছে? যে হচ্ছে আমরা নর্মালি একটা হচ্ছে যেমন মিজেলস ভাইরাস, এটা হচ্ছে এখানে এক্সপোজার হচ্ছে, তখন হচ্ছে ইমিউনিটি কাজ করতেছে। আর্টিফিশিয়াল কি? যখন আমরা আর্টিফিশিয়ালি ভ্যাকসিনেশন করা হচ্ছে। আচ্ছা, তো ভ্যাকসিনেশন কথাটা যখন আসলাম, তো ভ্যাকসিনেশন আমাদের এখানে হচ্ছে যদি আমরা হিস্টোরি পড়ি, এডওয়ার্ড জিনার 1823-তে উনি হচ্ছে স্মল পক্সের ভ্যাকসিন ইনভেন্ট করছিলেন। সো এই জন্য এডওয়ার্ড জেনারকে
ইমিউনোলজির ফাদার অফ ইমিউনোলজি বলা হয়। আচ্ছা, তো ইমিউনোজেন বাই ভ্যাকসিনেশন হচ্ছে আর্টিফিশিয়াল, এটা হচ্ছে যেমন মিজেলস ভ্যাকসিন আমরা দিলাম, যার ফলে কি আর্টিফিশিয়ালি একটা ইমিউনিটি ডেভেলপ করলো, এটাই হচ্ছে আর্টিফিশিয়াল অ্যাক্টিভের মধ্যে। আচ্ছা, এখানে অ্যাক্টিভলি হচ্ছে। আর প্যাসিভ জিনিসটা কি? প্যাসিভ জিনিসটা হচ্ছে এখানে হচ্ছে তোমার হচ্ছে প্রিফর্মড অ্যান্টিবডি ফ্রম অ্যানাদার হোস্ট ইজ অ্যাডমিনিস্ট্রেটেড। আচ্ছা, সো প্যাসিভলি আরেকজনের বডিতে তৈরি হওয়া প্রিফর্মড, আগে তৈরি হয়েছে আরেকজনের বডিতে হোস্টে, অ্যান্টিবডিটা যখন তোমার বডিতে আসবে এটা হচ্ছে কি একটা মাধ্যমে আসতেছে, সো এটা হচ্ছে প্যাসিভ ইমিউনিটি। আচ্ছা, তো এইখানে আমরা হচ্ছে তাহলে এখানে কীভাবে পড়বো, তাহলে প্যাসিভ ইমিউনিটি ইজ গিভেন টু এ পারসন ইন দ্য ফর্ম অফ ইমিউন কম্পোনেন্টস দ্যাট ওয়ার প্রিফর্মড ইন হোস্ট ইন রেসপন্স টু আ স্পেসিফিক অ্যান্টিজেন। আচ্ছা, আমরা হচ্ছে অ্যাক্টিভ ইমিউনিটিতে কী পড়ছিলাম? অ্যাক্টিভ ইমিউনিটি is a resistance that developed actively by an individual towards an antigenic stimulus। আর এখানে আমরা কি পড়ছি, যেখানে প্রিফর্ম অ্যান্টিবডি ফ্রম অ্যানাদার হোস্ট ইজ অ্যাডমিনিস্ট্রেটেড। আচ্ছা, সো প্যাসিভ ইমিউনিটি এখানে হচ্ছে আচ্ছা, এর আগে একটু বলা দরকার যে আমরা এখানে যে অ্যাক্টিভ পড়লাম, এখানে এটা হচ্ছে কিছু আছে হচ্ছে লাইফ লং থাকে, কিছু শর্ট, এবং কিছু যতক্ষণ মাইক্রোস প্রেজেন্ট থাকে ততক্ষণ থাকে। যেমন লাইফ লং থাকে চিকেন পক্স, স্মল পক্স, মিজেলস, শর্ট হচ্ছে ইনফ্লুয়েঞ্জা, আর মাইক্রো প্রেজেন্ট থাকা পর্যন্ত হচ্ছে প্লাজমোডিয়াম। আচ্ছা, তো এটা অ্যাডভান্টেজ কি? অ্যাডভান্টেজ হচ্ছে এখানে লং ডিউরেশন অফ অ্যাকশন থাকে, লং টার্ম রেজিস্ট্যান্স কাজ করে। আর এটা সবচেয়ে খারাপ দিক হলো এখানে কি স্লো অনসেট। আচ্ছা, সো প্যাসিভ ইমিউনিটিতে আমরা হচ্ছে দেখবো ঠিক এখানে কি হয়। এখানে প্যাসিভ ইমিউনিটিতে অ্যাডভান্টেজেস হলো এখানে ইমিডিয়েট অ্যাভেলেবিলিটি থাকে এবং লার্জ অ্যামাউন্ট অফ অ্যান্টিবডি প্রডিউস হয়। আর ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে শর্ট ডিউরেশন আর হচ্ছে হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন। আচ্ছা, তো অ্যাক্টিভে ছিল আমাদের হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ শর্ট অনসেট আর এখানে শর্ট ডিউরেশন। আচ্ছা, আর এখানে হচ্ছে লার্জ অ্যামাউন্ট অফ অ্যান্টিবডি তৈরি হয়, একটা হচ্ছে ইমিডিয়েট অ্যাভেলেবিলিটি। আচ্ছা, তো এখানে প্যাসিভ হচ্ছে আবার টু টাইপস, একটা হচ্ছে ন্যাচারাল প্যাসিভ আর একটা হচ্ছে আর্টিফিশিয়াল প্যাসিভ। ন্যাচারাল প্যাসিভ কি? আমাদের যখন মায়ের পেটে ফিটাস থাকে, বাচ্চা থাকে, তখন হচ্ছে মা থেকে ইমিউনোগ্লোবিউলিন হচ্ছে ফিটাসে চলে যায়, এটা হচ্ছে প্যাসিভলি যাচ্ছে, মানে মাদার থেকে ফিটাসে যাচ্ছে, তো প্যাসিভলি যাচ্ছে এটা, অবশ্যই এটা তো সরাসরি আসছে না। আর্টিফিশিয়াল কি? আর্টিফিশিয়াল হচ্ছে রেডিমেড ট্রান্সফার অফ কমার্শিয়ালি প্রিপেয়ার্ড ইমিউনোগ্লোবিউলিন, যেমন হচ্ছে র্যাবিস ইমিউনোগ্লোবিউলিন। আচ্ছা, সো র্যাবিস ইমিউনোগ্লোবিউলিনটা যদি হচ্ছে আমাদের আর্টিফিশিয়ালি আমরা কমার্শিয়ালি প্রডিউস করি এবং দেন হচ্ছে এটা কি আমরা যদি হচ্ছে পেশেন্টের বডিতে হচ্ছে দিয়ে দিই, এটা হচ্ছে কি আর্টিফিশিয়াল প্যাসিভ। আচ্ছা, তাহলে রেডিমেড ট্রান্সফার অফ কমার্শিয়ালি প্রিপেড ইমিউনোগ্লোবিউলিন, তাহলে অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ বললাম। আচ্ছা, এখন যদি আমরা ডিফারেন্স এবং হচ্ছে এদের হচ্ছে প্রপার্টিসগুলো দেখি, অ্যাক্টিভ হচ্ছে প্রডিউস অ্যাক্টিভলি বাই অ্যান হোস্ট ইমিউন সিস্টেম, আর এটা হচ্ছে ইমিউনোগ্লোবিউলিন রিসিভ প্যাসিভলি। আচ্ছা, এখানে হচ্ছে অ্যান্টিবডি অর ইফেক্টর টি সেলস আর প্রডিউস হয়। অ্যাক্টিভে আমরা দেখে আসলাম টি সেল, বি সেল হচ্ছে কাজ করে, প্রডিউস হচ্ছে, কিন্তু এখানে হচ্ছে কেগুলো প্রডিউস হয় না। আচ্ছা, এখানে ইনডিউস হচ্ছে আমরা কি বললাম, ন্যাচারাল আর আর্টিফিশিয়াল। ন্যাচারালি আমরা পড়ছি ইনফেকশনের মাধ্যমে, আর আর্টিফিশিয়াল হচ্ছে ভ্যাকসিনেশন। আর এখানে হচ্ছে মাদার থেকে ফিটাসে যাচ্ছে আর রেডিমেড অ্যান্টিবডি ট্রান্সফার হচ্ছে। আচ্ছা, দেন আমরা এখানে হচ্ছে অ্যাক্টিভ আমরা কী বললাম, লং লাস্টিং থাকে মেইনলি, এছাড়া এখানে হচ্ছে লাস্ট ফর শর্ট টাইম। এখানে হচ্ছে ল্যাক পিরিয়ড প্রেজেন্ট থাকে, ওইখানে অ্যাবসেন্ট থাকে প্যাসিভে। মেমোরি সেল এখানে হচ্ছে প্রেজেন্ট থাকে, আর এখানে কি এখানে হচ্ছে কোনো মেমোরি থাকে না। আচ্ছা, দেন হচ্ছে আমরা কী বললাম, এখানে হচ্ছে নেগেটিভ ফেস প্রেজেন্ট, এখানে হচ্ছে নো নেগেটিভ ফেস। দেন এখানে হচ্ছে বুস্টার ডোজ ইউজফুল হয়, আর এখানে সাবসিকুয়েন্ট ডোজেস আর লেস ইফেক্টিভ। আর এখানে হচ্ছে নো ইউজফুল ইন ইমিউনোডেফিসিয়েন্ট পেশেন্ট, আর এখানে হচ্ছে অবশ্যই প্যাসিভটা ইউজফুল। আচ্ছা, কারণ এখানে হচ্ছে ইমিউনোডেফিসিয়েন্ট থাকলে হচ্ছে এখানে অ্যাক্টিভে কাজ করবে না, ঠিক আছে। আর প্যাসিভি হচ্ছে ইমিউনোডেফিসিয়েন্ট পেশেন্টের উপর কাজ করবে, যেমন এখানে যদি আর্টিফিশিয়ালি আমরা দিই তখন হচ্ছে এটা আমরা র্যাবিসটা দিয়ে দিলাম, তখন হচ্ছে অবশ্যই কাজ করবে এটা। আচ্ছা আচ্ছা, এরপরে আসা যাক হচ্ছে সলিউবল। এখানে আমরা ইনার ইমিউনিটি পড়লাম, এখানে কিছু সলিউবল ফ্যাক্টরস আছে, যেমন লাইসোজাইম হচ্ছে টিআর স্যালাইভা থাকে, দেন অ্যাসিড পিএইচ স্টোমাক অ্যান্ড ভ্যাজাইনাতে থাকে, দেন কমপ্লিমেন্টস থাকে, ইন্টারফেরন থাকে, ফ্যাটি অ্যাসিড থাকে। আচ্ছা, এগুলো আমরা আগে পড়ে আসছি। ইননেটে আমরা হচ্ছে অ্যাকুয়ার্ড, আর এটাতে কি থাকে হিউমারাল সেল মেডিয়েটেড নিউট্রোফিল, বিটা সেল, বি সেল, প্লাজমা সেল, এখানে হচ্ছে ম্যাক্রোফেজ, এনকে সেল, আর এখানে হেল্পার টি সেল, সাইটোটক্সিক টি সেল। আচ্ছা, এরপর আসে হচ্ছে আমরা যে বললাম যে অ্যাকুয়ার্ডের মধ্যে আবার টু টাইপস হয়, যেমন হচ্ছে ইমিউন রেসপন্সের উপর ডিপেন্ড করে, হিউমারাল অথবা অ্যান্টিবডি মেডিয়েটেড, একটা সেল মেডিয়েটেড। আচ্ছা, তো এটা হচ্ছে এক্সোটক্সিন মেডিয়েটেড ডিজিজ অ্যান্ড টিটেনাস ডিপথেরিয়া। আর এখানে ভিরুলেন্স রিলেটেড টু দ্য পলিস্যাকারাইড ক্যাপসুল সাচ এস নিউমোকক্কাই, মেনিঙ্গোকক্কাই, আর সার্টেন ভাইরাল ইনফেকশন। আর এখানে সেল মেডিয়েটেড হচ্ছে অ্যাক্টিভেশন অফ টি সেল, এখানে অবশ্যই সেল মেডিয়েটেড টি সেল অ্যাক্টিভেশন হয়, আমরা পড়ে আসছি CD4 আর 8 যেটা আছে এখানে মেডিয়েটেড। আর এখানে হচ্ছে ব্যাকটেরিয়াল ইনফেকশন, টিউবারকুলোসিস, ভাইরাল প্যারাসাইটিক
ফাঙ্গাই, টিউমার্স, রিজেকশন অফ অর্গান ট্রান্সপ্লান্টেশন। এখানে হচ্ছে সেল মেডিয়েটেড ইমিউনিটি কাজ করে। আচ্ছা, এটা আমরা আগে বলে আসছি এখানে যে হচ্ছে এডওয়ার্ড জেনার 1820 স্মল পক্স ভ্যাকসিন। আর এখানে হচ্ছে প্যাসিভ অ্যাক্টিভ কি? প্যাসিভ অ্যাক্টিভ হচ্ছে প্রিফর্মড অ্যান্টিবডি ইমিউনোগ্লোবিউলিন টু প্রোভাইড ইমিডিয়েট প্রোটেকশন। আর অ্যাক্টিভ হচ্ছে ভ্যাকসিন টু প্রোভাইড লং টার্ম প্রোটেকশন। তো দুইটা মিলে হচ্ছে প্যাসিভ অ্যাক্টিভ। যেমন হেপাটাইটিস বি ভাইরাস, একটা হচ্ছে টিটনাস ইনফেকশন। তো আজকে এইটুকুই, সবাইকে ধন্যবাদ।